লোকসভা ভোটের জন্য তোড়জোড় আর পুলিশ কর্তাদের নিয়ে মুখ্য নির্বাচনী দফতরে বৈঠক। এলাকা ভিত্তিক আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সব তথ্য তৈরি রাখার জন্য নির্দেশ কমিশনের। এসপি সিপিদেরকে নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরে। জানবো আরো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, ঠিক কি কি নির্দেশ দেওয়া হচ্ছে, কি জানতে পারছো? দেখো, মুখ্য নির্বাচনী আধিকারিক আজকে ডিএম এবং এসপিদের সাথে বৈঠক করেন। দিনভর এই বৈঠক চলছে এবং এখনো পর্যন্ত কিন্তু বৈঠক চলছে। প্রথম ধাপে এসপিদের সঙ্গে বিভিন্ন জেলা নিয়ে রিপোর্ট নিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সেখানে আমরা যেটা জানতে পারছি যে আইন শৃঙ্খলার উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে। একেবারে জেলা ধরে ধরে কোন জেলায় কি পরিস্থিতি সেটা যেরকম ভাবে তিনি জানতে চান পুলিশ সুপারদের কাছ থেকে এবং পুলিশ কমিশনারের কাছ থেকে। একই সঙ্গে নির্দেশ দিয়েছেন পরিষ্কারভাবে যে নির্বাচনের আগেই যেহেতু সেন্ট্রাল ফোর্স আসছে তাদেরকে বসিয়ে রাখা যাবে না, তাদেরকে দিয়ে নাকা চেকিং এবং রুট মার্চিং এর কাজ তাদেরকে দিয়ে করতে হবে। এছাড়া নাকা চেকিং এর কাজ করতে হবে। যে সমস্ত এলাকায় সেন্সিটিভ এলাকা যেখানে গন্ডগোল হয়েছে গত 6 মাসের রিপোর্টে যেটা দেখা যাচ্ছে, সেই এলাকাগুলোতে বাড়তি নজর দিতে পুলিশ সুপারদেরকে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং একই সঙ্গে যেটা বলেছেন তিনি যে যেহেতু নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ 3 তারিখে আসছে এবং 5 তারিখে তারা ডিএমএসপিদের সাথে 4 তারিখে তারা ডিএমএসপিদের সাথে বৈঠক করবেন। কাজে সেই বৈঠকেও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানতে চাওয়া হবে আইন শৃঙ্খলার বিষয়টা। কাজে সেগুলো সমস্ত তথ্য রেডি রাখতে হবে এবং সমস্ত তথ্য নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের এই ফুল বেঞ্চের বৈঠকে আসতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপারদেরকে। কাজে বুঝতেই পারছো সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে কিন্তু আইন শৃঙ্খলার উপরে এবং ভোটারদের মধ্যে যাতে ভয় ভীতি না থাকে, এখন থেকেই যাতে তাদের মধ্যে আস্থা গঠন করা যায় তার জন্যই কিন্তু সেন্ট্রাল ফোর্সকেও যেরকম ব্যবহার করতে হবে। অন্যদিকে আরো একটা বিষয় আজকে পুলিশ সুপারদেরকে নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে যে নন বেলেবল ওয়ারেন্ট যাদের বিরুদ্ধে রয়েছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ ফুল বেঞ্চ আসার আগে যাতে যাদের বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট রয়েছে তাদের যাতে অ্যারেস্ট করা হয় সেই নির্দেশও কিন্তু আজকে দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।